আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম মুরগির গোস্ত রান্না করার যে ব্লগ এই যে এখানে ছয়টা মুরগির হাত পা গিলা কলিজা সব কিছু, মাংস নাই, গোস্ত নাই, আর হলো মুসুরের ডাল। তো এখানে দিছি পেঁয়াজ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। যখন বাদামি কালার হয়ে যাবে কিছু, তখন আমি আদা রসুন বেলানোর কটা দিয়ে দেবো। তো ভিডিওটা লং টাইম হবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি কিছু শেখার থাকে এর দিকতে শিখতে পারবেন। যারা প্রবাস জীবনে থাকেন, যারা রান্না করতে পারেন না, তারা দেখতে থাকেন। আর এখানে যদি আমি একটু লবণ দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। আর লবণ থেকে পানি ছেড়ে, লবণে পেঁয়াজে পানি ছেড়ে দিবে, একটু লবণ দিয়ে দিবে। এখন আমি দেখতে থাকুন। হ্যাঁ, দেখেন তো কি সুন্দর কালার হয়েছে, একটু কমেন্ট করে জানাবেন। আর স্মেলটা এত সুন্দর, এত সুন্দর ফ্লেভারটা আসছে ভাজা পোকার ছাড়া। আর এখন কালারটা চলে এসেছে। আমি এই যে গোস্ত দিয়ে দিব, কারণ এটা হলো মেবি চারটা মুরগির হলো হাফ কাপ, ঠিক আছে, রেখে দিয়েছিলাম যে আমরা একবারে খাবো আর কি। তো এই যে এখন একবার দিয়ে চারটা মুরগিকে একবার দিয়ে দিতেছি। তো দিয়ে দিতেছি। আর কলিজাটা আমি পরে দিয়ে দিতাম, কলিজাটা আমি এখন দিয়ে দিই, তাহলে এটা লাড়াচাড়া দিয়ে কলিজা একবারে খুঁজেই পাওয়া যাবে না। আর কলিজা আমার খুবই প্রিয় খাবার। মুরগির কলিজা বলেন, গরুর কলিজা বলেন, যেটাই বলেন, খুবই একটা প্রিয় আমার। কিন্তু মুরগির পাও কিন্তু আমি খাই না। আমার যে রুমমেট যেগুলো আছে এগুলো খুবই পাও খুব পছন্দ করে, তাদের প্রিয় খাবার আর কি পাওটা। তো আমার এই আজকের ভিডিওটা হয়তো অনেক লং টাইম হয়ে যাবে, তবে দেখতেই থাকবেন, সঙ্গে থাকবেন। হ্যাঁ, এই যে আমার ধোয়া শেষ। এখন লাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে দিয়ে, তারপরে চুলাটা ডিপ করে দিয়ে ঢেকে দেবো আমি, ঠিক আছে, ঢেকে দেবো। এই যে হলো চারটা মুরগির কলিজা, এটা হলো দুটার আর এটা হলো দুটার। আর এই যে ডালটা প্রায় সিদ্ধ হওয়ার দিকে, এখন একটু ডালটা করে দেবো। এই যে হ্যাঁ, এই যে আমার রান্না করা শেষ হয়ে গেছে। এই যে কালারটা একটু অন্য মনস্কতা ছিলাম, তো সেই জন্য নিচে লাগিয়ে গেছিলো, সেই জন্য এই কালারটা চলে আসছে। তো বুঝেনি তো, পুরুষ মানুষ রান্না করছি, অন্য মনস্কতা ছিল বা তাকে হয়তো বাংলাদেশে টেনশনে ছিলাম, সেই জন্য এরকম অবস্থা হয়েছে। আর এই যে মসুরি রান্না করছি আজকে, যে আমি রবিবার যে ডাউলটা আনছি, সেই ডাউলটা ভালো পড়ে নাই, ডাল সিদ্ধ হইতে একটু সময় লাগতেছে। বা তেলের মেলে সব কিছু দিয়ে দিচ্ছি। আমার গ্রাম অঞ্চলে বলে ওই বাগার, আরব অঞ্চলে বসে তেলানি, যেটাই হোক সব দিয়ে দিচ্ছি। এই যে আমি বন্ধ করে দেবো, ঠিক আছে। এই যে দেখেন, আপনারা দেখেন, এই যে বন্ধ করছি না, এই যে বন্ধ করছি, দেখেন। আর এই যে গোস্তটাও হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে বন্ধ করে দেবো। তো ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও আপডেট, রান্নার এই ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা অবিরাম।